দুনিয়াতে চেহারার যেরকম রকম আছে, মনেরও ওরকম রকম আছে। চেহারার যেরকম পার্থক্য, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই, হয়তো একটু মিল আছে কিন্তু পুরোপুরি না। মনেরও ওরকম, মনেরও অবস্থা একই রকম। একজনের মনের সাথে আর একজনের মন মিলে না, হয়তো একটু মিলে, পুরোপুরি মিলে না। এরকম মানুষ অনেক কিছু অনেকভাবে উপস্থাপনা করে, তুলে ধরতে চায়, যার যেরকম মনের অবস্থার অনুপাতে সেটা তুলে ধরে। তো আল্লাহ তাআলা প্রত্যেককেই জ্ঞান দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। তো এমন একটা নেয়ামত আল্লাহ এখন বর্তমানে আমাদের বর্তমান যারা বেঁচে আছি তাদের হাতে এসে পৌঁছেছে, যেটা এই যে মোবাইল। এমন একটা যুগ ছিল আমাদের জমানায়, আমরা কল্পনাও করি নাই যে এরকম একটা জমানা আসবে, মানুষের হাতে হাতে মোবাইল থাকবে, তার মনের ভাব প্রকাশ করতে পারবে। আগে তো একটা চিঠি পাঠালেও দিনকে দিন 10 দিন 15 দিন এরকম অপেক্ষা করতে হতো যে কবে চিঠি আসবে, তারপরে একজনের কথা একজন শুনতে পাইতো। আর এখন তো আল্লাহর রহমতে এমন একটা নেয়ামত, এটা এখন এই মুহূর্তে যদি আপনি চান, এই মুহূর্তেই আপনি বিশ্বের যে কোনো জায়গায় কথা বলতে পারেন, আপনার ছবি আপনার ভিডিও পাঠাতে পারেন, একটা বার্তা পাঠাতে পারেন। এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। এখন এটাকে, এই নেয়ামতকে মানুষ অনেকভাবে ব্যবহার করে, কেউ সুভাবে, কেউ সুন্দরভাবে ব্যবহার করে, কেউ আবার এইটাকে অপব্যবহার করে, যেটা একদম ঠিক না। তো গান, আমার কথা হলো যে গান, গান শব্দটা শুনলে এখন অনেকেই যারা ধার্মিক তারা অধিকাংশই মনে করে এটা একটা নাজায়েজ জিনিস, এটা ঠিক না, কেমন একটা ব্যাপার হলো শুনতেই এরকম একটা তার তার ব্রেনের ভিতরে এমন একটা তৈরি হয় যে না, গান গান বাজনা, এটা গান বাজনা আসলে বাজনার ব্যাপারে আমি বলবো না, আমি গানের কথা বলবো। গান তো আসলে মানুষ এটা এতই অপব্যবহার করেছে, এত এত অপব্যবহার করা হয়েছে যে এখন মানুষ গান শুনলেই মনে করে এটা একটা খারাপ জিনিস। আসলে গান তো কথা, যেমন কবিতা, কবিতা হলো শব্দ নিয়ে খেলা করা। কবিতাটা, কবিতার ভিতরেও কথা, ওটা শব্দ নিয়ে শব্দটাকে সুন্দরভাবে সাজিয়ে, এটারই একটা খেলা। গানটাও হলো এরকম কথা, গান দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে, যার যে অনুভূতি, যার যে মনের অবস্থাটা, ওটা গানের ভাষায়, সুরে, গানের সুরে ওটা প্রকাশ করে। এইটাকে এখন যদি কেউ অপব্যবহার করে, খারাপভাবে উপস্থাপন করে, এটা আসলে তার সম্পূর্ণ মনে করেন কুরুচি ছাড়া আর কিছুই বলা যায় না। এটা একটা কুরুচি। এত সুন্দর একটা মাধ্যম মোবাইল, যেটা আমরা বার্তা পৌঁছাতে পারি, সুন্দর সুন্দর কথা পৌঁছাতে পারি। হ্যাঁ, বিনোদন থাকবে, বিনোদন বললেই যে খারাপ কিছু হতে হবে, খারাপ কিছু দিয়েই বিনোদন করতে হবে এমন কোনো কথা না। বিনোদনটা সুন্দর সাবলীলভাবেও করা যেতে পারে, একটা সময় ছিলও বটে, এখন হয়তো এটাকে একদম শেষ করে দিয়েছে। যাই হোক, মানুষের মনের অবস্থার কারণে এটা বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন মন, যার যার চেহারার পার্থক্য আর মনের পার্থক্যের কারণে এগুলা যার যার মতো করে উপস্থাপন করে। তবে আমার মতে এই এত সুন্দর একটা পাবলিক প্লেস, যেখানে পাবলিক সবাই, সর্বসাধারণ এটাকে ইউজ করে, ছোটরা করে, বড়রা করে, বুড়োরা করে, এরকম একটা জায়গায়, এরকম একটা প্যালেসে, এরকম স্টেজে আমরা যা তা দিতে পারি না, দেওয়া উচিত না। হ্যাঁ, আপনার যদি আপনার ভিতরে আপনার মন অনুপাতে, আপনার মনের ঢং অনুপাতে যতটুকু সম্ভব সর্বোচ্চ ভালোটা আপনি উপস্থাপন করেন। হ্যাঁ, এর ভিতরে কিছু বিনোদন আপনি দিতে পারেন, সেটা সাবলীলভাবে হতে হবে। তো আমার গানটা আমি খুব ইন্টারেস্টেড ছিলাম ছোটোবেলা থেকেই। তবে
গানটা আসলে সবাই পছন্দ করে, কিন্তু যদিও অনেকে এটা আর চোখে দেখলেও, যে আর চোখে দেখে সেও কিন্তু গুনগুন করে গান গায়। গানটা আসলে পছন্দের একটা জিনিস। গানটা এক ধরনের মনের একটা সান্ত্বনা দিয়ে থাকে। নিরিবিলি একা তো দেখবেন যে একজন বৃদ্ধ লোক, সেও কিন্তু গুনগুন করে কী যেন বলে, মানে ওটা গান করে। একটা ছোট বাচ্চা সেও গুনগুন করে গান করতে পারে। হুম, তো এই জন্য গানটাকে আমি বেছে নিয়েছি। তো আমার নিজের লেখা কিছু গান আমি নিজে নিজে লিখেছিলাম একটা সময়, কিন্তু ওগুলো আসলে এখন চলবে না। কারণ এখন যে জমানা, এই জমানায় যা চায় তা আসলে আমরা দিতে সক্ষম না। আমরা এভাবে এভাবে আমরা পারবো না, কারণ আমরা এই জমানার সাথে এই আইটেম নিয়ে অ্যাডজাস্ট হতে পারবো না, কারণ এটা আমাদের সাধ্যের বাইরের জিনিস। আমরা বরঞ্চ আরও চাবো যে ওটাকে রুখতে, থামাতে, যে তোমরা এভাবে না, তোমরা আমাদের জামানার মতন ওই সুন্দরভাবে জিনিসটাকে ফুটায় তুলো। একটা গান, আমরা গানটা, এটা তো একটা কথা আমি বলতে চাই, সেটা আমি গানের মাধ্যমে বলি না কেন সুন্দরভাবে। মানুষের গানের মাধ্যমে বললে হয় কি, অনেক সময় কথা বললে হয়তো তার হৃদয়ে স্পর্শ করে না সেভাবে, হয়তো বা ছুঁয়ে গেছে কথাটা তার হৃদয়ে, কিন্তু ওইভাবে তার দিলে ভিতরে আটকে থাকে না। এটা গানের মাধ্যমে বললে, যেমন তুমি কেমন আছো, তুমি আবার কবে আসবে, এটা গানের মাধ্যমে বলা যায়। হ্যাঁ, বা মনের একটা দুঃখ, একটা কষ্ট, ওটা আমি বলতে পারি না, গানের মাধ্যমে বলা যায়। এমন অনেক কথা আছে যা বলা যায় না, এমন অনেক ব্যথা আছে যা সওয়া যায় না। সিম্পল এই জিনিসটা আমি কথায় বললাম, গান করে বলা যায়। এমন অনেক কথা আছে যা বলা যায় না, এমন অনেক ব্যথা আছে যা বলা যায় না। সিম্পল জিনিসটা আমি, কথাটা আমি গান করে বললাম। আমার কি আর সাধ্য আছে গিয়ে তার বসবো পাশে, আমার কি আর সাধ্য আছে গিয়ে তার বসবো পাশে, আমার কি আর সাধ্য আছে গিয়ে তার বসবো পাশে, সে যে করে ছলা বলা, সে যে করে ছলা বলার ছলনা, এমন অনেক কথা আছে যা বলা যায় না, এমন অনেক ব্যথা আছে যা প্রাণে সয় না। সিম্পলি এটা কথাটাকে আমি গান রূপে বললাম। আমার আমার মন তো আর হয়তো সেই বিখ্যাত লোকেদের মতন হবে না, আর আমার চিন্তাও তো সেই বিখ্যাত লোকের মতন হবে না। এটা আমার সাধারণ, আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আমি সেটা থেকে একটা ভালো কিছু উপস্থাপন করতে চাই। এটাই করা উচিত সবার, আমার আপনার সবার। এমন কিছু না যে অশ্লীল কুরুচিপূর্ণ এমন একটা জিনিস আমি ছেড়ে দিলাম, এটা আমি মনে করছি শয়তান আমাকে বুঝাইলো এটা দিলে কী হবে, ভাইরাল হওয়া যায়, ভাইরাল হলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। না না, এটা একদম চিন্তা না করি। হ্যাঁ, একদম চিন্তা না করি। রিজিক যেটা সেটা আপনি পেয়ে যাবেন, সেটা সুন্দরভাবে মেহনত করলে পেয়ে যাবেন, কুপথে মেহনত করলে পেয়ে যাবেন। আপনি সুন্দরভাবে সেটা মেহনত করেন, আল্লাহ যা আপনার রিজিকে রাখছে ইনশাআল্লাহ ওটা আপনি পাবেন। এই জন্য আমরা এই যে মোবাইল, যে জিনিসটা পেয়েছি, যে যাই করি কিন্তু সুন্দর কিছু করি। যার যতটুক আল্লাহ তাআলা যাকে যতটুক জ্ঞান দিয়েছেন তার থেকে আমরা সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ওকে, আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সবার ভালোবাসা কামনা করি। দয়া করে আমাকে, আমার বন্ধুবান্ধব বা আমার যারা আমাকে চিনে তাদের কাছে তো অবশ্যই বলবো
আর যাদের কাছে আমি নতুন, একেবারেই নতুন, তাদের কাছেও আমার আশা বা তাদের কাছেও আমার কামনা, দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন, যাতে করে আমরাও একটু প্ল্যাটফর্ম পাই, একটু দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।